হ্যালো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? কি করো? বিয়ের কেনাকাটা, শাড়ি শাড়ি গহনা সব। আর বললাম তো সব। বিরক্ত হচ্ছ? উফ না। তাহলে উফ বললে কেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার গুরুত্বপূর্ণ কি কথা সেটা তাড়াতাড়ি বলো। আমি কিন্তু জানি তোমাদের বাড়িতে। ভালো করে যান। আরে আমি পাগল। পাগলরা কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এটাই কি তোমার গুরুত্বপূর্ণ কথা? না, তো আজকের পর আমি ফোন দিলে তুমি আমার ফোন রিসিভ করবে না। আচ্ছা, আমি কিন্তু বারবার ফোন দিব, হাজারবার লক্ষবার ফোন দিব। আমার কিন্তু কন্ট্রোল থাকবে না, ফোন দিতেই থাকবো। তুমি কিন্তু রিসিভ করো না। আমি শত শত টেক্সট পাঠাবো, সেগুলো একটাও খুলে পড়ো না। তাহলে কিন্তু তুমি ইমোশনাল হয়ে যাবে, তোমার মন খারাপ হয়ে যাবে। তো তোমার কি কথা বলার শেষ? না, আরো আছে। বল। বিয়ের ঠিক আগের দিন তোমার সিমটা চেঞ্জ করে ফেলবো, ওকে? কেন? আমি তো পাগল হয়ে যাবো, তখন মাথা ঠিক থাকবে না, বারবার ফোন দিতে থাকবো। তার থেকে ভালো না তোমার ফোনটা একবার বন্ধ পেলে, তখন আর ফোন দিতে পারবো না। আর শুনো, আমার বারবার ফোন দেওয়া দেখে যদি তোমার জামাই কিছু জিজ্ঞেস করে, তুমি বলবা তুমি চিনো না, ডিস্টার্ব করে তোমাকে, বকাটা ছেলে, ওকে? আর শোনো না, বলো। তোমার নতুন নাম্বার কিন্তু আমি খোঁজার ট্রাই করবো। তুমি তোমার কাছের বন্ধুদের ওই নাম্বারটা দিও না, হ্যাঁ? আর ওদেরকে বলে দিও আমার সাথে যেন তোমার কোনো ইনফরমেশন শেয়ার না। পারবা তো? আর একটা কথা, কেউ কেউ তোমার কানে দিবে যে আমি সিক হয়ে পড়েছি। তুমি কিন্তু ওটা নিয়ে একদম টেনশন করবে না। আমি সিক হলেই বাকি, বাবা মা মরে গেল তো মানুষ বেশি দিন সিক থাকতে পারে না, তাই না? আমি সিক হলে আমি আবার নিজে থেকে ঠিক হয়ে যাব, এই তো। এর চেয়ে বেশি কিছু তার হবে না। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে নবনী? ঠিক আছে। হ্যালো। প্রত্যেকদিন ফোন করে একটু আপডেট দিও বাবা। ও একদম ঠিক আছে, আপনি এত বেশি টেনশন করেন না, আমি আছি না। ভাই এক প্যাকেট ম্যাক্সিম দেন তো। কি সিম? সিগারেট ম্যাক্সিম। ভাই নাই। তাহলে ম্যারিজ দেন। ভাই কি আমাকে গ্রামে নতুন আইছেন? হ্যাঁ, গতকাল কি আসছি, কার বাড়িতে উঠছেন? মিয়া বাড়ি চলছি। ম্যারিজ দেন। ভাই গাঁও গ্রামের মানুষ পেট ভরে 2 বেলা ভাত খাইতে পারে না, 12-15 টাকা সিগারেট খাবো কেমনে কোন? আমার কাছে সর্বোচ্চ যে ব্ল্যাক ডায়মন্ড আছে, চলবে? কত এটা? 60 টাকা। দেন, রাখেন আপনি। না সাহেব, আমার ক্ষমা করবেন, আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। মিয়া বাড়ির মেহমান মানে আমাকে গ্রামের মেহমান। বলেন পাল্লায় বললাম, লাইটটা দেন। কত টাকা হয়েছে খাতায় লিখে রাখেন। জাম্মা আপনি সিগারেট খান, দেখতে তো পাচ্ছ। জুয়া খেলেন, মদও খান? তোমার কি আমাকে দেখে মনে হয় আমি মদখোর জুয়ারি? না, তবে আমি শুনছি শহরের মানুষের নাকি অনেক রকম সে কিন্তু আমি পাত্তা দেই। কানের ছিদ্রটা বড় তো, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে ভুস করে বের হয়ে যায়। আরে দেবদাস সাহেব দাঁড়ান, হারাই গেলে মাইকিং করা লাগবে আবার। আমি হারাবো না, আমি রাস্তা চিনি। আমি চিনে দিই আর একটু। তোমার বাড়িতে কে কে আছে? আমি আর মা। তোমার বাবা? উনি 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও, মন খারাপ করো না, বাবা মা চিরদিন কারো বাইসে থাকে না। আন্টি কি করছেন? প্লিজ প্লিজ, আমি মাছের মাথা এখন খেতে পারি না। আমি তো সবই খাই, মাছের মাথা আমার অনেক পছন্দ। বড় আব্বা বলছে মাছের মাথা খেলে বুদ্ধি হয়। খালি মাছের মাথা না, এই বৃষ্টি, তুমি আমার সিগারেট নষ্ট করছো কেন? এটা তো সিগারেট না, বিড়ি। আপনি চাষাদের মতো বিড়ি খান, গায়ে একটা বিচ্ছিরি গন্ধ লাগে। কি করবো? দুই টান দিছি সজীবের কাছ থেকে, বিশ্বাস করো, এর বেশি না। আমি তোমাকে এখন এত বলতেছি, তারপর তুমি কে কি করিস? আসার পর থেকে দেখতেছি তোর একটু সময় নাই, ব্যস্ত মানুষ, পুরো তো একদম ব্যবসায়ী হয়ে গেছিস। আজকে অনেকদিন পর আরতের হিসাবের খাতা নিয়ে বসছিলাম, তো হিসাবের জের মেলাতে মেলাতে লেট হয়ে গেছে। তোর ফোনটা একটু দিবি? হ্যাঁ নে, আন্টির সাথে কথা বল। একটু লকটা খুলে দে। কি করছিস সেটা? আরে ব্লক করলি কেন? তো ব্লক করবো না তো কি, তোর ফোনটা দিছি আন্টিকে ফোন দেওয়ার জন্য। তুই আন্টিকে ফোন না দিয়ে যে মেয়েটা তোকে ছেড়ে চলে গেছে তার ছবি দেখতেছিস। তুই কি কোনো চেঞ্জ হবি না? ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, তো ভালোবাসা তো আর ছেড়ে চলে যায় না রে। অমনি ভাবতেছে আমি ওর থেকে দূরে এসে ওকে দেখতে পাচ্ছি না। ঠিকই দেখতে পাচ্ছি। দেখ ওর চোখ, ওর ভ্রু, ওর গালের টোলটা পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই না? আন্টিকে ডায়াল করে দিছি, রিং হচ্ছে। আন্টির সাথে কথা বল। ধর।